বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। ডিম দিয়ে মিষ্টি কুমড়া। তো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তারপর এখানে নিয়ে নিচ্ছি দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ। এই রেসিপিটা আসলে আমার কাছে অনেক নতুন, কারণ আমি একজনের বাসায় খাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি বাসায় রান্না করে দেখলাম, আসলে অসাধারণ মজা। তবে অবশ্যই মিষ্টি কুমড়াটা মিষ্টি হতে হবে, নাহলে কিন্তু অত ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ। তারপর দিলাম 1 চামচ জিরা বাটা। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষাবো। আর মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়োটাও যে যেমন ঝাল খায়, আমি 2 টেবিল চামচ দিয়েছি। আপনাদের যদি ঝাল বেশি খেতে ভালো লাগে আপনারা বেশি দেবেন। সামান্য পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ প্রথমে একটু কম দেওয়াই ভালো, পরে দরকার হলে আবার দিব। তো আমি আগে থেকে কেটে রাখা কিউব করা মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি, একে একে সবগুলাই। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। একটু যখন নরম হয়ে গেছে, এখন এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর আর একটু ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোল না শুকায়, কারণ যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিব। এই যে দেখতেছেন আমি এতটুকুই পানি দিয়েছি, যে যেমন ঝোল খান। এটা একটু ঝোল, হালকা হালকা ঝোল থাকলেই ভালো লাগবে। আপনি চাইলে এখন দারচিনির টুকরোগুলো উঠিয়ে ফেলতে পারেন, কারণ অনেকে দারচিনিটা পছন্দ করে না। এই যে আমার মোটামুটি হাফ হয়ে গেছে। তো এটা এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছি, ওগুলো এখন আমি একে একে সবগুলা দিয়ে দিচ্ছি। এটা আসলে অনেকের কাছে নতুন হতে পারে, কারণ এরকম করে আসলে খুব কম লোকই খায়। আমিও ফার্স্ট যখন দেখছি তখন আমার কাছে একটু অবাক লাগছে, বাট খাওয়ার পরে অনেক ভালো লাগছে। যে ভিন্ন স্বাদের এই রেসিপিটা, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা রান্না করার জন্য। অনেক মজা লাগে, আর বাচ্চারা তো খুব পছন্দ করে। যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি, সাথে ডিম আর একটু মাংসের ফ্লেভার থাকে, সব কিছু মিলে আসলে অনেক মজা। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আই হোপ আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক